হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। তো বাজে হচ্ছে এখন 11:15। বাইরে এই যে সরস্বতী পুজো হচ্ছে তার শুধু আওয়াজটা পাচ্ছি। আর কালকে সৌভিক প্রচন্ড জোশ নিয়ে আমাকে বললো আজ আমি অফিস যাবই, যা হয়ে যাক, পৃথিবী উলট পালট হয়ে যাক, যা হয়ে যাক, আজ আমি অফিস যাবই। সকালে উঠেছে হচ্ছে 10:30। অফিস কোথায় গেছে? কার পশ্চাৎ দেশে গেছে? যেমনি অনি তেমনি তার বন্ধু। এ অনি চল, কি হয়েছে? আমি কি করেছি? বলো তুই ওই কাজ শেখাচ্ছিস কি করে শুয়ে থাকতে হয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছে, এটা আমি বলেছি ওকে। স্টেশন রোডে বললাম না, দুই ভাই এখন আলোচনা করছে কচুরি খাওয়ার। একটা গলি দিয়ে ঢুকে গেলাম। বাদিকে তুই পূজাকে জিমের সামনে নামাবি, সোজা উঠলে স্টেশন রোডে উঠে যাবি, উঠে ডান দিকে যাবি, স্টেশন আর স্টেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে ইনস্ট্রাকশনটা অনেকে দেওয়া হয়েছে অনেক মাথার ওপর দিয়ে গেছে কচুরির দোকানে। আমি একবার দেখিয়ে দিই, তাহলে ও নিয়ে যেতে পারবে না বাড়িতে। এটা হচ্ছে আমাদের এখানে এই সুকান্ত শিশু উদ্যানের ঠিক অপোজিটে। তুই এটা চিনতি? সবিকে একবার নিয়ে এসেছিল মনে হয়, কিন্তু তুই মানে পৌঁছতে পারতি না আজকে আমি না এলে। না সবই বাজে কথা বলে যাবে। এই যে 12:30টার সময় ফিরে এদিকে ভাতের গড়বড়, ওদিকে পাউরুটি। এটা কি করবি? ডিম পোচ। ও এই যে একদম তোর কপিরাইট খাওয়ার, পাউরুটি আর ডিম। কপিরাইট? আমি যে কি এমন করছি যে আমি কপিরাইট খাবো? না না, তুই ইয়ে করে নে, তুই পাউরুটি দিয়ে ডিম পোস্ট দিয়ে আর মাখা সন্দেশ দিয়ে খেয়ে নে। জিমের পরে পারফেক্ট ফুড মাখা সন্দেশ। আমি অনেক আজকে তো আমি করবই না, আমার কার্ডিও করতে সবথেকে বেশি মাঠে। হ্যাঁ তো তুই খাড়ে কার্ডিও করেছিস আজকে? বাস তাহলে বার্ন তো করে এসেছিস, এবার খেয়ে নে। যেটা বার্ন করেছিস ওটা গেইন করে নেব, ওটা ডবল গেইন করে নেব। ডবল না, তুই এক চামচ খা, ভাত টেস্ট তো কর। তোকে আমি আগে কোথা থেকে সন্দেশ এনে দিতাম সেন মহাশয়, তুই এখন ভাগ। তাই জন্য তোকে জিম আগে ও মজুমদারে জিম করতো, যখন ও মজুমদারে জিমে ঢুকতো বাই ওয়ানে করে, আমি ওই বাই ওয়ানে করে গিয়ে নামতাম সেন মহাশয়ের সামনে হাতিবাগান ক্রস করে, ওখান থেকে সন্দেশ নিতাম, আবার একটা বাই ওয়ান ধরে আসতাম, মজুমদারের সামনে নামতাম, ততক্ষণ জিম হয়ে যেত, সন্দেশ নিয়ে আসতাম ভালো গুড়ের। 1 কেজিও কমাতে পারিনি শুধু ওর জন্য। রোজ কচুরি মাখা সন্দেশ অত অত মিষ্টি খেলে কমে? সেটাই তো আমি বলতে চাইছি, আমার বেলায় ভুলে যাস কেন? তুই তো 3 মাস সাথে থাকিস, আমি যদি ব্যাঙ্গালোরে 3 মাস গিয়ে পয়েন্ট তুই আমাকে কষ্ট রাখবি? পয়েন্ট। আজকে পূজার কি হয়েছে ভগবান জানে, 2:23 বাজে। এতক্ষণ আমি আর অনির্বাণ তো বসে বসে অফিস করছিলাম, ও জিম টিম করে এসেছে, এই যে পাউরুটি খেলো, তারপর থেকে এখানে চুপ করে বসে আছে। মাঝখানে একবার স্নানে টানে গেল। এডিট করছিস? যাই হোক, কথাবার্তা কম বলছিস তুই, তো কম বকিস না, তুই তো সারাদিন বকবক করিস। কি হয়েছে তোর? কিচ্ছু হয়নি। তোর কি মন খারাপ, শরীর খারাপ, মুড অফ, কি হয়েছে তুই বল? জয়েনি এডিটটা করতে দে, তারপর খেতে বসবো। খিদে পেয়েছে? না, এটা এডিট করে তারপর বসবো। খিদে পেয়েছে? খিদে পাইনি? কি হয়েছে ভগবান জানে। অনির্বাণ, তোর ফিল হচ্ছে না পূজা কম কথা বলছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা মাঝে মাঝে হয়, আমারও হয়, তার কোনো এক্সপ্লেনেশন থাকে না, তার জন্য আমি এটার মাঝে যাই। আমরা অফিস করছি বলে না, সেটার জন্য না, একটু টাইম দিয়ে দে, হয়তো হতে পারে। আমার মাঝে মাঝে মনে হয় যে এই আরেক বোদ্ধা। হ্যাঁ, এর মধ্যে পূজা যে কিছু করেনি তা না, এখানে আরবান ক্লাবের লোক এসেছিল, ওই মানে এসছিল না, এসছে, ভেতরে বাথরুমটা ক্লিনিং হচ্ছে, এগুলো সব একা একা দায়িত্ব নিয়ে সব কিছু বলে দিলি, কিছু বললি না আমাকে। তুই সাধারণত গিয়ে চেঁচাস, আমি সব একা করব। আমি এই মাসটা অ্যাকচুয়ালি আমার আর সবিকের কন্ট্যাক্ট হচ্ছে 1 মাস সংসারের দায়িত্ব আমার, যা যা হবে, আর পরের মাস সংসারের দায়িত্ব ও। তো এটা আমরা জানুয়ারি মাসের 25-26 তারিখ ডিসাইড করেছি যে ফেব্রুয়ারি মাসটা পুরো আমার ডিসিশনে চলবে, কি রান্না হবে, ঘরের কি লাগবে কি না লাগবে সব আমার ডিসিশনে। তেমনি মার্চটা ওর ডিসিশনে, যে ও পুরো মার্চ চালাবে। ঠিক আছে, হয়েছে। এই সপ্তাহটা গোটা আমরা তপসে মাছ খাবো। আচ্ছা গরম একটু কমিয়ে নে, একটু কমিয়ে নে, সোজা করে ছাড়িস নইলে উল্টাবে না। হ্যাঁ না না, ওই সোজা না, মানে তেলের ওপর এই ছাড়িস না, এই রকম যদি ছাড়িস তেলের ওপর, এটাকে আর উল্টাতে পারবি না, এই ছাড়, ক্ষতি নেই। হচ্ছে আজকে দুপুরের মেনু, কাঁচা টমেটোর চচ্চড়ি, তোপসে ভাজা, এখানে কি আছে, আলু পেঁয়াজ কলি ভাজা, আর এখানে পনির। ঠিক আছে, তাহলে পেঁয়াজ ভাজা।
পেঁয়াজ, আলুর আছে, পেঁয়াজ কলি, পেঁয়াজ আছে, পেঁয়াজ কলি শুধু কলি আছে। তারক মেহতা চালু। অনির্বাণ বোধহয় একটু ভাত চাইলো না? না, বললাম বেশি দিয়েছে। বলেনি, এটা লজ্জা পাচ্ছে এখন। আমি যে করেছি বিড়বিড় করে বলেছে, আমি জোরে বলছি বলে লজ্জা পাচ্ছি। এদের অফিস করার কি নমুনা। আমি তো করছি। হ্যাঁ, দুটো ল্যাপটপ দিয়ে নাকি? কোনো প্রমাণ নেই। লিটারালি উপর থেকে সৌভিক চিল্লাচ্ছিল। কেন চিল্লাচ্ছিল সেটা আমি নিচে এসে বুঝতে পেরেছি। এই যে এটা অনির্বাণ মাথায় করে ধরে এনেছে। বাইক আর ধরবো কোথায়? গাড়ির ব্যাটারি বসে গেছে আমার। হ্যাঁ, আমি এই সাদা রঙের ব্যাটারি খোলা স্ক্রিন, এবার একটা স্পেয়ার ব্যাটারি কিনে রেখে দেবো, যখন যখন বসে যাবে ওটা নিয়ে স্টার্ট করবো। সব হয়ে গেছে। একটা, দুটো, তিনটে। এবার মাথায় করে বয়েছে সবুজটা। আর ও মুখে করে ওইটা। সাদা জ্যাকেট গুলো একটাও পরিষ্কার করেনি ঠিকঠাক করে। এইটা আবার শেষ করে দিয়েছে। এখন তুই পরানোর পর হবে, আগে তুই পর। টর্চার না মানুষের প্রতি মানুষের। কেন আটকানো যাবে না অনির্বাণ? সাবাস অনির্বাণ একটু আটকে দে তো এগুলো। এটা কি হয়েছে? জয়ী ট্রিবিয়ান না, হতে পারবি না। হ্যাঁ, জেঠালাল হতে পারবি। ঘোর ঘোর এটা কি? ঘোর, এইভাবে না, সামনে। হ্যাঁ, মাথা টুপিটা দে না। আরে টুপিটা দে না অনির্বাণ, সব দেখি। ছবি তোল তো, ততক্ষণ আমি ফোন খুঁজে পাচ্ছি। ইয়ো ব্রো, দেখতে দেখতে 8টা বাজতে যায়। এখন আমরা বেরোচ্ছি, অনির্বাণের বাড়িতে যাবো, কারণ কাকিমা সৌভিকের জন্য গোটা সেদ্ধ রেখেছে। এই গোটা সেদ্ধর ব্যাপারটা আমি জানি না, আমি ফার্স্ট টাইম শুনলাম। কেন? হ্যাঁ, আমি জানি না। আগেরবার নিয়ে এসেছিলাম যে। আগেরবার এনেছি, আমি ভুলে গেছি, তাহলে আমার মনে নেই। তো যাই হোক, এখন বেরোচ্ছি এই গোটা সেদ্ধ আনতে। আর প্রথমে তো কথা ছিল, হ্যাঁ প্রথমে তো কথা ছিল যে গাড়ি নিয়ে যাব, কিন্তু গাড়ির ব্যাটারি এতদিন থেকে আবার বসে গেছে। আর সবিক সাদা পাঞ্জাবি পরে আজকে খোলা ডিস্কটাও নেয়নি, তো আমরা এরকম বাইকে করেই চলে যাবো। অনির্বাণ উবার বাইক বুক করে নিয়েছে, আর আমরা পালসার করে আর যাওয়ার সময় একবার রিলায়েন্স ডিজিটালে দাঁড়াবো, কারণ এটা যেহেতু সেকেন্ড টেক নেওয়া হলো, এই ফোনটা দিয়ে অন্য একটা আইফোন নেবো। চল না সেটা দেখে নেবো আগে, আজকেই নেবো কিনা শিওর নই না, তো দেখে নেবো। ভালো ডিল পেয়ে গেলে নিয়ে নিবি। হ্যাঁ, যাওয়ার পথে দুটো রিলায়েন্স ডিজিটাল পড়বে, দেখি সোদপুরেরটাও একটা আছে আর বড়নগরেও একটা আছে। তো বড়নগর না, ডানলপে আছে, তো যে কোনো একটা দাঁড়াবো। বাট আমি শিওর না যে আজকেই নেবো কিনা। যদি সব ঠিকঠাক থাকে বা পছন্দ হয় তাহলে নেবো, নাহলে কিন্তু আজকে একবার দেখতেই এসেছি। এসে তো দেখে গেলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাপেলের যে অনেক ঝামেলা ঝঞ্ঝাট থাকে, তো 1 ঘন্টা লাগবে সাইন আউট করতে। তো অনির্বাণের বাড়ি থেকে ততক্ষণে ঘুরে আসবো, ঘুরে এসে তারপর চেক করবো। হ্যাঁ, এটাতে অ্যাকচুয়ালি ক্যাশিফাইতে করলে ক্যাশিফাইয়ের একটা 6000 আপ টু 6000 বোনাস আছে। দেখা যাক কত পড়ে, তবে দেখে মনে হচ্ছে যে এখন অবধি যা হিসাব পেয়েছি তাতে এখানেই কম পড়বে ফ্লিপকার্টে। বাড়ি তো চলে এসেছি, কিন্তু আসার সাথে সাথে অনেক ব্যস্ত হয়ে পড়েছে। লগইনটা করব না, আমাদের এন্টারটেইন করবি না? বাড়ি এসে বাবু স্নানও করে নিয়েছে। হ্যাঁ, গরম লাগছে না? এখানে কাকিমা হাফ বয়েল দিয়ে গেছে, সৌভিক দেখে ওটাতে লালা পড়ছে। তো এখানে অলরেডি 9:30 বেজে গেছে। তো আজকে রিলায়েন্স যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করলাম, কারণ মেন যেটা প্রবলেম হচ্ছে আমার ফোনে যে ক্লিপগুলো নেওয়া সেগুলো দিয়ে অ্যান্ড্রয়েডে ওটা ট্রান্সফার আমি করতে পারছি না। জানিস তো, পূজা যদি তখনই সব করে এটা দিয়ে দিত, তারপর বাড়ি থেকে বলতো আচ্ছা আগের ক্লিপ তো অনেক আগে শুরু করেছে, সকালে বই পাবো। তো যাই হোক, তাই জন্য আজকে আর যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করলাম। কালকে সৌভিক মেবি অফিস যাবে, মেবি, কারণ আমি শিওর না, সকালে যদি উঠতে পারে। তো অফিস থেকে ফিরবে যখন, তারপরে আমরা যাব।
কালকে অফিস যাবি? চেষ্টা করতে পারে। হ্যাঁ, চেষ্টা করব। কালকেও তোর চেষ্টা? দেখ, একক চেষ্টায় হবে না, তোকে সাথ দিতে হবে। পারবো না। টানি, দেখা হবে শনিবার। টাটা। 11:30 বাজে, এই বাড়িতে ঢুকলাম। ওখান থেকে কটায় বেরিয়েছি? 9:30। হ্যাঁ, লেট হয়ে গেছে। হ্যাঁ, 1 ঘন্টা পুরোটা যে ইয়েতেই রাস্তার কারণেই দেখেছে তা না, মাঝখানে কিছুটা জায়গায় জ্যাম থাকলেও আসার সময় 2 মিনিটের জন্য পূজাদের বাড়িতেও যাওয়া হয়েছিল। কাকিমা এখানে মালপোয়া পাঠিয়েছে, এখানে মালপোয়া, এটাতে গোটা সেদ্ধ, এটাতে কি? ও আচ্ছা, থাকুক, এগুলো থাক। রাত্রিবেলা রুটি দিয়ে একটু গোটা সেদ্ধ খাবো আর একটু খাবো, কিছু তরকারি খাবো। ঠিক আছে, আমি কাউকে ততক্ষণ খেতে দিয়ে দে। তারপরে তো আমি তো রুটিও বেলা। আমি ঘুরে বেলে দেবো। কি শিখেছে ঘুরে ঘুরে? আচ্ছা, দোকানের রুটিগুলো রুটি নাকি? গোল 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 গোল। যখন রুটি করছো তখন আমার ঘুরতে হবে না? আর একটা রেখে দে না, করে রেখে দে, আর সকালে আমরা রোল খেয়ে নিতে পারবো। বুঝেছিস? এমন করেছি, এটা ফুলবে তো? জানিস আগে আমার রুটির দোকান ছিল। বোঝা যায় মাঝে মাঝে কথা শুনে। মানে কিছু না তো, দেখ সে আমায় দেখি কিছু। রুটি এবার ভাবছি রেস্টুরেন্টে তো করে আবার লাভ কিছু হচ্ছে না, রুটির দোকান খুলবো, কারণ অর্ডার তো আমার আসছে না। কাল রাত থেকে আজকে পর্যন্ত কোনো অর্ডার নেই, তাই উল্টা ওই তো তাই জন্য আমি রুটির দোকান দেবো। তো ভেবেছিলাম রাত্রিবেলা গোটা সেদ্ধ দিয়ে রুটিটা খাবো, কিন্তু গোটা সেদ্ধটা না কিছুটা ওই বসে আমি তখন পূজা করছিল, বাবার খাওয়া দাওয়া গরম করছিল, আমি কিছুটা করে খেতে বেশ কিছুটা খেয়ে ফেলেছি। আর এদিকে রাত্রিবেলা এখানে ছানার কোপ্তাও ছিল সেদিনের, প্লাস কাকিমা খানিকটা না অনেকটা চিলি চিকেন পাঠিয়ে দিয়েছে। তো সেই জন্য ঠিক করেছি বাকি গোটা সেদ্ধটা আমার রাখা থাক, কালকে দুপুরে খাবো। আবার কালকে দুপুরে না, অ্যাকচুয়ালি ভাত দিয়ে তো না, হ্যাঁ কাকিমা আমার মুখেও দিয়েছিল, বেশ ভালো লাগছিল, মানে একটু অন্যরকম। ওটা শুধু আমি এর আগে শুধুই খেতাম, আমি তো মুড়ি দিয়ে খাইনি, আমি শুধুই খেতাম। তো যাই হোক, তো রাতের আজকের মেনু সব গোটা সেদ্ধ আলু সেদ্ধর মতো মেখে খায়। তুই তো পারলে সবই মেখে খা, তুই চালটা বাদে, চাল সেদ্ধটাও পারলে কোনদিন মেখে খাবি। এই রুটি, ছানার কোপ্তা, কাকিমার চিলি চিকেন, আর সাথে দয়া ভাবি আমাকে একটু দে না, গ্রেভি দে না। কিসের? কোপ্তার অল্প খেয়েছিস তো? পাপের ফল লোকজন জানে আমি একটা রুটি সেঁকতে চেয়েছিলাম, পরে কি করেছিস? রুটি শেখার যে গোল ইয়েটা থাকে, যেটাতে ওই ডাইরেক্ট ফ্লেমে দেয়, সেইটা আমাকে পাস করতে গিয়ে আমার হাতে ঠেকিয়ে দিয়েছিল। কি? হ্যাঁ, আজ হচ্ছে 12:28। আমরা এতক্ষণ মোটামুটি বসেই ছিলাম, আজকে অনেক লেটে হয়ে গেছে ডিনারটা। আর সৌভিকের কালকের অফিস যাওয়া, ওই বলে না ওর একটা ডায়লগ আছে, গর্ধবের পশ্চাৎ দেশে চলে গেছে। কবে যে অফিস গিয়ে উঠবে সেটা নিয়ে আমার পুরো মানে ট্রিপল জিজ্ঞাসা চিহ্ন, কবে কবে কবে। হ্যাঁ, ইস কি বাজে ভাই পড়েছে বুঝতে পারছি, এই তো ফোসকা পড়ছে। আর আমি না তখন কাকিমার একটা মালপোয়ার পাটিসাপটা দিয়েছিল, বেশ দু হাতে দুটো নিয়ে আরাম করে খাচ্ছিলাম, তার মধ্যে এসছে একটা অর্ডার, আমাকে নাজেহাল করে দিয়েছে। আর কালকে ফোন কিনতে যাবো, ওই নিয়ে আমি বেশ এক্সাইটেড আছে, বাট কালার যেটা আমি খুঁজছিলাম, আমি এক্সাইটেড আছে আমাদি। তো কালকে আমি দেখি কোন কালারটা কিনি, বাট এখনো পর্যন্ত সেভাবে কিছু ডিসাইড করিনি। তো কালকে কালকে ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে, গিয়ে আমি দেখবো। না পিঙ্কটা তুই কিনিস না, আমি আইফোন নিলে পিঙ্ক নেবো, তুই নীলটা নে, নীলটা বা সবুজটা নে। ওকে, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখাবে কালকে নয়ের সাথে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।